গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে হচ্ছে 8:35। আমরা ফুল রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আরও আগে বেরোনো উচিত ছিল আমাদের। আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে ছাঙ্গু লেক। এখন গ্যাংটকে আছি অ্যান্ড এখন ব্রেকফাস্ট করতে যাবো। এমনিতেই লেট হয়ে গেছে। আর বাইরের যা ভিউটা আমাদের জানলা দিয়ে লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, ক্যামেরা জানি অতটা জাস্টিফাই করতে পারছি না যতটা আমাদের খালি চোখে আমরা পারি। এই জানলা অ্যান্ড এই হচ্ছে ভিউ, অসাধারণ অসাধারণ, কী আর বলবো। যাই হোক, খেতে চলে যাই অ্যান্ড কী খাচ্ছি সেটাও দেখাবো। আর রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে আমার, ঠিক আছে? টিল দেন স্টে টিউনড। ব্রেকফাস্টে আমাদের আছে আলুর পরোটা, পোহা, সুজি দিয়ে তৈরি আর আচার। ওদিকে আরও আইটেমস আছে, কিন্তু আমি এর বেশি আর কিছু খাবো না, কারণ ট্র্যাভেল করবো, সো পেট খালি রাখতে চাই। আমরা পুরো রেডি এখন। এই যে আমাদের গাড়ি, দুটো গাড়ি। সো আমরা এখান থেকে এখন বাজে হচ্ছে 9:10 অ্যান্ড আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখন ডিরেক্টলি যাব হচ্ছে ছাঙ্গু। ভাইয়া ছাঙ্গু যাएंगे না अभी? ছাঙ্গু লেক যাব। ওখান থেকে তারপরে এলিফ্যান্ট লেক যা যা আছে, আরও বাবা মন্দির, এইগুলো সব ওই দিক সাইডগুলো কভার করবো। চলো, রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গতকাল রাতে বেশ ভালো ঠান্ডা লাগছিল। ঠান্ডা তো অবভিয়াসলি আছে গ্যাংটক বলে কথা, কিন্তু রোদ ওঠার পর অনেকটা ঠান্ডা যেন কমে গেছে। আর ওয়েদারটাও দারুণ, মানে খুব সুদিং আমি বলবো। ওয়েদারটা খুব প্লিজেন্ট আর কি, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডাও লাগছে না। বাট যেটা আছে ওয়েদারটা আমি বলবো খুব এনজয়েবল। আর আকাশ ঝকঝকে ক্লিয়ার, মানে পাহাড়গুলোও দেখা যাচ্ছে। আর এই টার্নগুলো যে আছে না, অতটাও শার্প টার্ন নয়, অতটা ইনক্লাইন্ড নয় আর কি, বেশ ভালো। রাস্তাও খুব একটা ভাঙাচোরা কোথাও নেই। এখন অবধি তো পরিষ্কার ভালো রাস্তা পাচ্ছি, আর রাস্তাগুলোও বেশ চওড়া আছে। মানে দুটো গাড়ি, তিনটে গাড়ি আর কি পরপর যেতে পারবে, এরকম চওড়া রাস্তা। হয়তো ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না, বাট বেশ রাস্তাঘাট খুব সুন্দর। এখানে আমরা দাঁড়িয়েছি গাড়ির পেপার চেকের জন্য। মানে প্রতিটা টোল থাকে না, কাইন্ড অফ বুথ থাকে যেখানে পারমিশনগুলো, রুট পারমিশন দেখাতে হয়। তো এখানে দাঁড়িয়েছি, আবার চলতে শুরু করলাম। আমাদের যাওয়ার পথেই এই ওয়াটারফলটা পড়লো, তো এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণ, ওয়াটারফলটা এনজয় করব, দেন আবার আমাদের যাওয়ার রাস্তায় যাব। প্রচুর ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে, আর ওয়াটারফলটা দেখো জাস্ট অসাধারণ। আমি জানি ক্যামেরায় জাস্টিফাই করতে পারছে না, কারণ এখন ফগি হয়ে গেছে। সাডেনলি ওপরে যত আসছি ঠান্ডাও বাড়ছে, আর ওয়েদারটাও চেঞ্জ হতে থাকছে। এটাই পাহাড়ে হয় আর কি, বাট বেশ ভালো এনজয় করছি। আফটার অল ছাঙ্গুর দিকে যাচ্ছি, ছাঙ্গুতে গিয়ে যদি ঠান্ডাই না পাই তাহলে আর লাভ নেই। ওই ওয়াটারফলটার সামনে 10 মিনিট কাটিয়ে এখন ছাঙ্গুর দিকে যাচ্ছি। ওয়েদারটা যে অসাধারণ লাগছে, পুরো কুয়াশার পাহাড়গুলো ঢেকে আছে, দারুণ দারুণ। ওই যে সাদা সাদা যেগুলো দেখছো, ওগুলো আমি ফার্স্টে দূর থেকে জল ভাবলাম, তারপরে দেখলাম বরফ। ওগুলো অ্যাকচুয়ালি জলগুলোই নামছিল, এত ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গুতে। এক্ষুনি গাড়িটা সাইড করবে, আমরা গাড়ি থেকে নেমে এনজয় করব। এটা হচ্ছে ছাঙ্গু লেক বা টিসংমো লেক, যেটাই বলো না কেন, সবাই ছাঙ্গু লেকই বলে। তো এইখানে আমরা দাঁড়াবো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা টুয়ার্ডস বাবা মন্দির যাব। সো আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে, অ্যান্ড দিস ইজ আওয়ার ছাঙ্গু লেক। বরফ রাস্তা যেখানে কিছু পাইনি, আমরা পাবো বরফ গিয়ে বাবা মন্দির ওইসব সাইডে গিয়ে বরফ পাবো। সবাই আছি এখানে, বেশ ভালো লাগছে। ঠান্ডা, মানে আমি তো একটা জাস্ট কাইন্ড অফ সোয়েটার পরে আছি। ও ঠান্ডা আছে অবভিয়াসলি, কিন্তু এখনও সেই ঠান্ডা লাগেনি। বরফ তো দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ লাগছে এখানে।
মুন্নির স্বপ্ন ছিল ইয়াকের পিঠে ওঠার, উঠিয়ে দিয়েছি। আর এই যে পাশে যে ইয়াকগুলো বসে আছে এগুলোই মানে মানুষ ভাড়া করে এগুলোর পিঠেই উঠতে পারে। এবার আমার কাজ হচ্ছে রিলসও বানাতে হবে, ভ্লগও করতে হবে। মুন্নির মুখটা জাস্ট বিন্দাস এনজয় করছে, ভাবই আলাদা, মনে হচ্ছে রাজা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। ইয়াকে চড়েছে আমার বউ, ভয় তো পাচ্ছে। ভয় পাচ্ছিস কতটা? অল্প অল্প? প্রথমে আরো ভয় লাগছিল, ইচ্ছা হবে না। সুন্দর অ্যাম্বিয়েন্সটা। চাঙ্গু লেক থেকে সামনে কিছুটা এগিয়ে আসার পর প্রচুর বরফ দেখে আমরা একটু দাঁড়ালাম, এখানে বরফ ছোড়াছুড়ি করলাম, আবার গাড়িতে উঠে এখন যাব। নাথুলা পাস যেতে হলে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, 17 কিলোমিটার পড়বে। উফ কি সুন্দর রাস্তা, আর মানে ওয়েদারটা অসাধারণ হয়ে আছে। অনেকটা এগিয়ে আসার পর এই জায়গাটা ওয়েদারটা একটু ক্লিয়ার, রোদ আছে কিন্তু ঠান্ডা প্রচুর আছে। কি সুন্দর জায়গাটা। এটা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি এখানে অ্যালাউড নেই, লুকিয়ে করতে হয়। আর্মির গাড়ি আসলেই লুকিয়ে নিতে হয়। একটা মায়াবী ওয়েদার হয়ে আছে, মানে নেশা হয়ে যাওয়ার মতো। যাই হোক, এই রাস্তাটা সোজা 40 কিলোমিটার গেলে এখান থেকে জুলুক চলে যাওয়া যায়, মানে এই পয়েন্ট থেকে আর কি, এই যে বোর্ডে তাই দেওয়া আছে আর কি। আমরা এখন টুয়ার্ডস বাবা মন্দির যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বললো আমরা সামনে গিয়ে বৃষ্টি পেতে পারি। সো আমরা চলে এসেছি বাবা মন্দিরের সামনে এখন, আর এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। আমার ওয়াইফের তো বহুত ঠান্ডা লাগছে। আর আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে আরেকজন এসছে, একটা গ্রুপ মানে দুজন এসছে কাপল। তো ওরা বাইকে এসছে, তো সবাই টেনশন করছে, ওদেরকে দেখা যাচ্ছে না, ওরা আগে আগে বেরিয়ে যাচ্ছে বা পিছনে পড়ে যাচ্ছে মাঝে মাঝে, সেই জন্য আর কি। আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো আমরা এগোচ্ছি এখন বাবা মন্দিরের দিকে, এখন প্রচুর উপরে যেতে হবে। চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। প্রচণ্ড রোদ এখন। এই একটা মন্দির, এখানে একটা মন্দির আছে, আর উপরেও আর একটা মন্দির আছে। তো এখানে যাব এখন, জুতো খুলতে হবে। তুই যাচ্ছিস? আমি যাব না তাহলে, যাও ঘুরে। আমি এগুলো পাহাড়ে দিচ্ছি, তুই যা। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, অরিত্র নিচে দাঁড়িয়ে আছে, উঠবে না, জুতো খুলতে হবে বলে। আমরা সবাই ফ্যামিলির সাথে উঠছি, অনেকগুলো সিঁড়ি চড়তে হবে। এখানে আমার কাজিন ব্রাদার, ও বাইকে আসছে, ও হচ্ছে হয়তো নিউ বাবা মন্দিরে চলে গেছে। আমরা ওল্ডে এসেছি, খুঁজে পাচ্ছি না। এখানে অনেকগুলো সিঁড়ি এবং চড়তে যথেষ্ট কষ্ট হচ্ছে। এবার আমরা ঠাকুরের এখানে ঢুকছি। হ্যাঁ, ক্যাশ অরিত্রর মানি ব্যাগে দেখতে হবে। আমার কাছে আছে ব্যাগে, এখানে আমার কাছে আছে ব্যাগটা, দেখছি দাঁড়া। এখানে প্রচণ্ড ভিড়, মানে একদমই ছোট জায়গা, তার জন্য ইয়ে করা যাবে না এখানে। এখানে বাবা হরভজন সিং এর ইয়ে আছে, এখান থেকে ছোট্ট করে দেখাই। আমরা এখন এই বাবা মন্দির থেকে নামছি। এখানের থেকে উপর থেকে মা এখানে দাঁড়িয়ে আছে। মা একটু কষ্ট হচ্ছে মনে হয় না? মা কষ্ট হচ্ছে না? ওল্ড বাবা মন্দিরে এসছি, নিউ বাবা মন্দির থেকে অনেক অনেক বেশি সুন্দর। এবার এখান থেকে আমরা বেরোনোর ইয়ে করব কি, এরপর এখান থেকে নেমে তারপর আমরা যাবো।
আমি ক্যামেরা করছি, ভিডিও করছি। এখানে দাদা আর আমার আর মায়ের ছবি তুলছে। এই যে তারপরে আমরা নামি, আবার পরে কথা হচ্ছে। আমি এই ব্লগে বেশি নেই, এই সিরিজের ব্লগে আমি ফ্যামিলিকে বেশি টাইম দিচ্ছি। সো এই যে পয়েন্টটা আছে, এটা হলো রাইট সাইডে জুলুক চলে যাচ্ছে, আর সিধা নাথুলা। ডান দিকে জুলুক আর নাথাং। আচ্ছা, ডান দিকে জুলুক আর নাথাং ভ্যালি যাচ্ছে, এইটা এই রাস্তাটা। আর সোজা এই রাস্তাটা। ভাইয়া সিধা ये रास्ता कहाँ जाता है? ये तो ऊपर वो आर्मी का कैंप है। ও আর্মি ক্যাম্প আছে ওইদিকে। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা টুয়ার্ডস জুলুক যাচ্ছি ওই জিগজ্যাগ রোড দেখার জন্য, বাট ড্রাইভার দাদা বলছে আমরা দেখতে পাবো না এই বৃষ্টির জন্য। স্লিপ করছে এখন। আমরা জুলুক ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, যেখান থেকে আমরা আর কি জিগজ্যাগ রোড এখান থেকেই দেখা যায়, বাট এই স্লিপ পড়ার জন্য আমরা দেখতে পাবো না ওই জিগজ্যাগ রোডটা। স্লিট পড়ছে। সো আমরা নাথাং ভ্যালিতে এখন চলে এসেছি। এই ভ্যালিটাকেই জাস্ট নাথাং ভ্যালি বলে, আর এক্সট্রা কিছু নেই। এরপরে যাব আমরা জুলুক। আমাদের সব ঘোরা কমপ্লিট। আমরা এখন পাদামচেনে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন মোটামুটি বাজে বিকেল 6টা। সো তাও একটু লাইট আছে এখনও। আর এটা আমাদের হোটেল সামনে, কিন্তু অনেকটা আগে নেমে যেতে হয়েছে। হেঁটে আসলাম এই অবধি, আর এখানে মানে রাস্তাটা এতটাই সরু যে জ্যাম লেগে যাচ্ছে। এবারে ভিতরে গিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি আর আমাদের রুমটাও দেখাচ্ছি। সব নিয়ে আসছে। এটা আমাদের রুম, খুবই সিম্পল রুম, ছিমছাম। একটা রাতই থাকবো, ভালোই বেশ হোটেলটা, আমার তো খারাপ লাগলো না। এখন ফ্যামিলি টাইম, আমাদের সন্ধ্যেবেলা সবাই মিলে গ্যাদার করে এখন আড্ডা মারা হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরা মিলে। এখন মোমো চলে এসছে, এখন আমরা সবাই মিলে মোমো এনজয় করব। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে রুটি আর চিকেন, এই খাবো। আর এমনিতেও আজকে সারাদিন টুকটাক এটা ওটা গাড়িতে খেতেই দেখেছি, তো পেটটা ভর্তি, আর সন্ধ্যেবেলা অনেকটাই মোমো খেয়ে নিয়েছি। চলো রুমে গিয়ে দেখা হবে। সো আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পুরো নাথাং ভ্যালি, ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সব কিছু ঘুরে মোটামুটি ধরো এখানে এসে আমরা 6টা নাগাদ পৌঁছেছি। পৌঁছানোর পর সন্ধ্যাবেলা তো ছিলাম, ঘরেই ছিলাম, আশেপাশে কোথাও বেরোয়নি। ওই একটু হোটেল থেকে আমাদের স্ন্যাক্স দিল, চা কফি এগুলো, যেটা খেলো। ভেজ পকোড়া ছিল, আর রাত্রিবেলা ডিনারে খেলাম রুটি, দেখলেই তো। আর বাকিরা ভাত খেয়েছিল। তো এই করেই আমাদের আজকে সারা দিনটা চলে গেল। এনিওয়েজ কালকে আমরা যাবো আরিটার, তো কালকে আবার আরিটারে দেখা হবে। আজকে প্রচণ্ড টায়ার্ড। সো টিল দেন স্টে টিউনড। আজকের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই।